এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট। আপনারা এখানে অনেকেই এসে গোসল করেন এবং ছবি তোলার চেষ্টা করেন, কিন্তু আশেপাশের লোকজনের এত গ্যাদারিং হওয়ার কারণে আপনারা এই জায়গায় এসে ঠিকমতো গোসল করতে পারেন না। তো আজকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে গেলে আপনি ছবি তুলতে পারবেন এবং আনন্দে গোসল করতে পারবেন, আশেপাশে কেউ আপনাকে কোনো বিরক্ত করবে না। অনেকেই ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এখানে গোসল করতে আসেন, কিন্তু প্রাইভেসির কারণে আপনারা ঠিকমতো নামতে পারেন না, গোসল করতে পারেন না। সো সর্বপ্রথম আপনাকে এই বাম দিক দিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। ঠিক আধা কিলোমিটার যাওয়ার পর আপনারা এরকম একটা রাস্তা পেয়ে যাবেন। এই রাস্তা ধরে সোজা আপনারা বিচের দিকে অগ্রসর হবেন। রাস্তাটাও অনেক সুন্দর ছিল, পাকা রাস্তা। আপনারা আসার সময় এইটুকু মনে রাখবেন যে পাকা রাস্তা ধরে আসতে হবে। তো এই পাকা রাস্তায় কাজ চলছিল। আমরা এই জায়গায় এসেছি কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আশেপাশে কোনো ক্রাউড ছিল না, অনেক ছবি তুলতে পেরেছিলাম এবং এই জায়গায় আসলে আপনি আলাদা একটা প্রাইভেসি মেনটেন করতে পারবেন। যারা মা বোন এবং ওয়াইফ নিয়ে আসেন তাদের জন্য এই জায়গাটা অনেক বেস্ট হবে গোসল করার জন্য। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিচ, এবং এই জায়গাটা কিন্তু আসলে অনেক ফাঁকা ছিল, লোকজন তেমন একটা ছিল না। আর এই জায়গার পানি তুলনামূলক অনেক ভালো ছিল। ওই দেখেন সামনে দেখা যাচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট, দূরে দেখা যাচ্ছে। আর এই দেখেন আশেপাশে পরিবেশ একদম শান্ত এবং কোলাহল মুক্ত। আর এই জায়গার পানিটাও অনেক বেশি জোশ ছিল এবং মারাত্মক ছিল। তো আমরা এখানে সামানা রেখেছি, যত কিছু আমাদের সাথে ছিল। এটা কিন্তু আপনার নিজ দায়িত্বে এখানে রেখে আপনাকে গোসল করতে হবে, না হলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা একটা নিরাপদ জায়গা দেখলাম এখানে কোথায় রাখা যায় এবং কোথা থেকে নামা যায়, কোথা থেকে নামলে ভালো হবে, সেই জায়গা আমরা নির্বাচন করলাম এবং তারপর আমরা এখানে গোসল করলাম। আপনারা যারা সাঁতার পারেন না তারা কিন্তু খুব সামনে যাবেন না, পাড়ের কিনারা থেকেই গোসল করবেন। তো এই যে আমরা ভাই ব্রাদাররা মিলে গিয়েছিলাম, ওখানে আমরা অনেক গোসল করেছি এবং আনন্দ করেছি। আপনারা কুয়াকাটায় গোসল করতে আসলে এই জায়গাটা মিস করবেন না।